রাতভর টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ সারাদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তাই বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। গত রাত থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও বাড়ে। ভোরবেলায় অনেকেই ঘুম ভাঙতেই দেখেছেন রাস্তাঘাট ভিজে রয়েছে। কোথাও কোথাও জমেছে জলও। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া কিংবা সাধারণ মানুষ সকলকেই দিনের শুরুতে কিছুটা সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে বর্ষার এই বৃষ্টিতে গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। ফলে একদিকে যেমন ভোগান্তি রয়েছে, অন্যদিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় স্বস্তিও মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার শহর কলকাতা এবং আশপাশের এলাকায় সারাদিন আকাশ মেঘলাই থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে দিনের কোনো কোনো সময় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অর্থাৎ হঠাৎ করে ভারী বৃষ্টি নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যারা আজ জরুরি কাজে বাইরে বেরোবেন তাদের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সব জেলায় দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এই দুই জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কাও থাকছে। যারা এই দুই জেলায় থাকেন তাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়, তাহলে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে ভালো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। হলুদ সতর্কতার অর্থ হলো আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি। কিছু এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সাধারণ মানুষকে আগে থেকেই সতর্ক থাকতে বলা হচ্ছে। এই সময় রাস্তায় বেরোলে বেশ কিছু বিষয় মাথায় রাখা দরকার। জল জমা রাস্তায় অযথা হাঁটবেন না। খোলা বৈদ্যুতিক তার বা বিদ্যুতের খুঁটির কাছাকাছি যাওয়া এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় গতি কম রাখুন, কারণ বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা অনেকটা কমে যায়। মোটর বাইক চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং বৃষ্টির জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখতে হবে। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমছে না, বরং শুক্রবার সেখানে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে, অর্থাৎ সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অল্প সময়ের মধ্যে অনেকটা বৃষ্টি হতে পারে। ফলে নদীর জলস্তর বাড়া, নিচু এলাকায় জল জমা কিংবা ছোটোখাটো ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জলপাইগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং পর্যটকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টির সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন, কারণ টানা বৃষ্টির ফলে কোথাও কোথাও ধস নামতে পারে বা রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এই কয়েকদিন পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হবে। স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। অর্থাৎ বৃষ্টি পুরোপুরি বন্ধ না হলেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা আগের তুলনায় কম থাকবে। এতে স্বাভাবিক জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো এবার। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি, এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 13 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী 5 দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 9 থেকে 13 তারিখের মধ্যে।
এবং দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ সময়টাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 9 থেকে 10 তারিখ পর্যন্ত। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলোয় 9 থেকে 10 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরেও 9 থেকে 10 তারিখের মধ্যে। এবং তারপরেও পরবর্তী আরও 3-4 দিন উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তারপরে ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে 9 থেকে 13 তারিখের মধ্যে। কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে, কয়েক পশলা বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এই মুহূর্তে বর্ষাকাল চলায় আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, তাই সকাল থেকে রোদ থাকলেও দুপুরে বা বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আবার অনেক সময় টানা মেঘলা আকাশের পর একটানা ভারী বর্ষণও হতে পারে। ফলে আবহাওয়ার আপডেট নিয়মিতভাবে দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃষকদের জন্য ওই বৃষ্টি গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় চাষের কাজে এই বর্ষার জল উপকারে আসবে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে গেলে ফসলেরও ক্ষতি হতে পারে। তাই কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি আরও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। আর মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।